নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার নতুন বছর 1433। এই বছরটি মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এই সবকিছু নিয়ে আমি এখন বিশ্লেষণ করব। বাংলার নতুন বছর 1433। আমার আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা হবে। এখন মীন রাশির অধিপতি গ্রহকে বৃহস্পতি। বৃহস্পতি মানে কি? জ্ঞান এবং প্রজ্ঞার কারকতা। বৃহস্পতিবারকে যেহেতু লক্ষ্মীবার বলা হয়, লক্ষ্মী মানেই কেবল আমরা এই কড়িকে বুঝি, আমরা বুঝি, আসল কিন্তু সত্য তা নয়। তাই জন্য বৃহস্পতি মানে আমরা অর্থকারক গ্রহকে বুঝি, তা নয়। বৃহস্পতি মানে অর্থকারক গ্রহ নয়, বরং অর্থকারক গ্রহ, অর্থ মানি রিপ্রেজেন্ট করে শুক্রের অবস্থান। শুধু শুক্রের অবস্থানই বা বলবো কেন? আমাকে যদি প্রমাণ করতে বলা হয়, তাহলে আমি একদম রবি, শনি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র সমস্ত গ্রহ দ্বারা দেখিয়ে দিতে পারবো যে আমার অর্থনৈতিক দিকটা দেখার জন্য প্রত্যেকটি গ্রহের সমপরিমাণ প্রভাব রয়েছে। অ্যাস্ট্রোলজিটা ইয়ারকি মারার সাবজেক্ট নয় যে বৃহস্পতি অর্থকারক গ্রহ, হাউস ধরে ধরে এই হাউসটা এই, তা নয়। প্রত্যেকটা গ্রহের রিফ্লেকশন রয়েছে, ভাইব্রেশন রয়েছে, পার্সেন্টেজ রয়েছে। তাই জন্যই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিকে ডাক্তারি সাবজেক্টের চাইতেও পাওয়ারফুল সাবজেক্ট বলা হয়, ক্রিটিক্যাল সাবজেক্ট বলা হয়। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1 নম্বর ঘর মানে কি? স্থাপত্যবিদ, মেরুদণ্ড পরিকাঠামো। এখন সেই বৃহস্পতির রিফ্লেকশন খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে শুক্রের ঘরে শুক্রের দ্বারা ভাইব্রেট হচ্ছে। শুক্র মানে কি? অসৎ মানুষদের গুরু। আমরা অসুরদের গুরু, দৈত্যদের গুরু, নানান কিছু বলি। আসল সত্য হচ্ছে অসৎ মানুষদের গুরু। তাই জন্য শুক্রকে শুক্রাচার্য রূপে বলা হয়েছে। আমি মানুষকে বোঝাবার জন্য এইভাবে বিশ্লেষণ করব। আর বৃহস্পতি মানে হচ্ছে সৎ মানুষদের গুরু। তাহলে আমার 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যে বৃহস্পতি, সে অসৎ মানুষদের গুরু, তার ঘরে বসবাস করছে। তার রিফ্লেকশন, তার পজিটিভ ইম্প্যাক্ট কখনো সঠিক হতে পারে? এর ফলে কি হয়ে যাচ্ছে? মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে হ্যাপাজার্ডলি মুভ করা, স্ক্যাটার্ডলি মুভ করা, ফ্লাকচুয়েশন ক্রিয়েট হওয়া, সঠিক মতন সিদ্ধান্ত গ্রহণ করতে না পারা, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়া, এইটা কিন্তু 1433 বাংলার এই নতুন বছরটিতে লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এখন তোমার ছকের মধ্যেও যদি বৃহস্পতি এবং শুক্রের ব্যাড রিফ্লেকশন থাকে এবং তার নেগেটিভ ইম্প্যাক্টকে তুমি যদি না কাটিয়ে থাকো বা রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে সেটা অফ না করো, তাহলে 11th হাউসটাও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। হোয়াই? তার কারণে 11 নম্বর ঘর দ্বারা আমরা কর্মফলের জায়গাটাকে বুঝি। 11 নম্বর ঘর দ্বারা আমরা মানে 5%, 10%, 50% সফল হয়েছি, 30%, 40%, 50% ত্বরান্বিত করার ক্ষেত্রে বুঝি, সফলতাকে ত্বরান্বিত করণ। তাহলে সেই জায়গাটাই কিন্তু অফ হয়ে যাচ্ছে। বুঝতে হবে, বোঝাতে হবে। সাবজেক্টটা ইয়ারকি মারার সাবজেক্ট নয়। যদি মনে হয় এত বুঝতে পারবো না, তাহলে আমার চ্যানেল বা আমার এই অনুষ্ঠান দেখার দরকার নেই। এবার এই ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হয়ে যাচ্ছে? যদি সেকেন্ড হাউসকে লক্ষ্য করি, তাহলে যে মঙ্গল, কেন? মেষের ঘর,
সেই মঙ্গলকে যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে সেই মঙ্গল কিন্তু সেই মঙ্গল 11th কে 10th কে 9th কে 5th কে চরম ভাবে, মানে 5 নম্বর ঘরকেও চরম ভাবে কিন্তু হিট করছে। তাহলে সেকেন্ড হাউস দ্বারা আমরা অর্থনৈতিক জায়গাটাকে বুঝি, সঞ্চয়ের জায়গাটাকে বুঝি, আমাদের দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বুঝি। এখন ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর কিন্তু এখানে আছে, যে মঙ্গল দ্বারা আমি শুক্রকে হিট করছি, সেই শুক্রের সাথে কিন্তু বৃহস্পতির অবস্থান বা সম্পর্ক স্থাপন হচ্ছে। সুতরাং এটা মাথায় রাখার প্রয়োজন আছে, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে অবশ্যই এমন অনেক অপরচুনিটি আসবে যেটা কিন্তু ফাটকা রিলেটেড জায়গা। কিন্তু যদি আমি ফাটকা রিলেটেড জায়গাটাকে গ্রহণ করি, তাহলে ফ্লাকচুয়েশন, স্ক্যাটারলি মুভ করা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই যে ফাটকা রিলেটেড টেন্ডেন্সির মধ্যে আমার সেলফ কনফিডেন্স কখনোই থাকবে না। কেননা শুক্র এবং বৃহস্পতির অবস্থান, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই যে মঙ্গল সেকেন্ড হাউস, মীন রাশির জাতক জাতিকাদের চরম অর্থনৈতিক উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, চরম। তাহলে সেখানে জানতে হবে কোন পথে হাঁটবো, কোন পথটাকে আমি ডিলিট করে দেবো আমার জীবন থেকে। অনেক প্রলোভন আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কোনো কারণে দেখা যাচ্ছে মনিটরি সিচুয়েশন নেগেটিভ হয়ে রয়েছে, প্রলোভন আসছে, তুমি এই করো, এই করলেই দেখবে প্রচুর অর্থ চলে আসবে। দেখা গেল শেষ পুঁজিটাও আমি ভুল পথে পরিচালিত করলাম। কেন? বারবার ধরে বলছি, সেলফ কনফিডেন্সের জায়গা যখন ডিটোরিয়েট করে যায়, তখন নিজেকে বিশ্বাস করার চাইতে বাইরের মানুষকে বেশি বিশ্বাস করি, নিজের মানুষকে বিশ্বাস করার চাইতে বাইরের মানুষগুলোকে বেশি বিশ্বাস করি। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যখন আমাদের হাতে প্রচুর অর্থ আসতে শুরু করে, অর্থনৈতিক সফলতা বা সাফল্য যখন আমরা গ্রহণ করতে শুরু করি এবং সেটাকে এনজয় করতে শুরু করি, তখন তার মধ্যে শস্যের মধ্যে কোথায় যে ভূত লুকিয়ে রয়েছে বুঝতে পারি না। অনেক সময় কিন্তু আমরা আমাদের অবচেতন মনেই ইল্লিগেল অ্যাক্টিভিটিস এর মধ্যে চলে যাই, ফাটকা রিলেটেড জায়গায় চলে যাই। কেননা সেই মুহূর্তে আমি মনে করছি যে আমি যা করছি তাতেই হয়তো সফল হব। মীন রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। নৈতিকতা রেখে সৎভাবে কাজ করেই কিন্তু জীবনে বিপুল সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমাদের সফলতা বলতে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই আমরা বুঝি। তাহলে বেকার বেকার কেন আমি আরো চটজলদি প্রচুর সফলতা অর্জন করার জন্য, অর্থ উপার্জন করার জন্য কেন আমি বেকার বেকার ভুল পথে চালিত এবং পরিচালিত হব? কি ঠিক কি ভুল, বা যেটাকে আমি অনৈতিক বলছি সেটা আদৌ প্রত্যেকটা মানুষের কাছে অনৈতিক কিনা সেটা নিয়ে একটা আলোচনার বিষয়বস্তু। কিন্তু যেই পথে গেলে আমার সফলতার জায়গাটা বিঘ্নিত হতে পারে, মেন্টাল ডিস্টারবেন্সের জায়গাটা চলে আসতে পারে, এবং বিশেষ করে ইলিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে আমি জড়িয়ে পড়তে পারি, তাহলে সেই জায়গায় যেতে যাব কেন? যখন আমার অর্থনৈতিক সফলতার জায়গাটা আমাকে সমৃদ্ধ করছে, সিকিউর জোনে আমি রয়েছি, স্টেবল জোনে রয়েছি, কেন তাহলে আমি যেতে যাব? তাই না? সেটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই জন্য একটু দেখে শুনে চলতে হবে। অর্থনৈতিক জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে, এটা কিন্তু আমি ডেফিনিট ভাবে লক্ষ্য করতে পারছি। তার কারণ রাহু কিন্তু উচ্চস্থ হয়ে গেছে, কেননা শনি এবং রাহুর একত্রীকরণ আমি যদি খুব ভালো মতন দেখি, তাহলে শ্রাপিত দোষ সৃষ্টি করে, হচ্ছে না। শ্রাপিত দোষ সৃষ্টি তো হচ্ছে না, এটা তো যারা অ্যাস্ট্রোলজি একটা পাতা পড়েছে তারাও জানে যে বাংলার এই নতুন বছরে কোনো মতেই কিন্তু মীন রাশির শ্রাপিত দোষ সৃষ্টি হচ্ছে না। কেন? শনির ঘরে রাহুর বা রাহু এবং শনির তো একত্রীকরণ রয়েছে, হচ্ছে না। এই কারণের জন্যই শনি এমন একটা প্ল্যানেট, সে যখন পাওয়ারফুল থাকে, পজিটিভ থাকে, তখন তার শত্রুকারক গ্রহকেও কিন্তু সে পজিটিভ করে দেয়, বা নেগেটিভিটিটাকে কিন্তু তাদের বিচ্ছুরিত হতে দেয় না, পাওয়ারলেসও করে দেয়। তাই জন্য চন্দ্র পাওয়ারফুল হয়ে যাচ্ছে শনির দ্বারাই। কেমন? যদিও চন্দ্র এবং বৃহস্পতির ইম্প্যাক্ট যেটা লক্ষ্য করা যাচ্ছে, 1 নাম্বার ঘরে কিন্তু গজকেশ্বরী যোগ সৃষ্টি করছে।
সুতরাং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা টেরিফিক বছর লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র ওই যে ফাঁদ পাতা রয়েছে, সেই ফাঁদে কখনো কিন্তু পা দিও না। বাস ওইটুকু কন্ট্রোল করলেই তুমি জিতবে, ওইটুকু কন্ট্রোল করলেই তোমার সমস্ত সিচুয়েশন স্টেবল থাকবে, সিকিউর জোনে তুমি থাকবে, স্যাটিসফাই তুমি হবে। তাহলে ইনকামের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। এখন ব্যাপার যেটা হচ্ছে যে রাহুর কানেকশন কোনোভাবে কি আছে মঙ্গল এবং রাহুর অবস্থান রয়েছে। তাহলে মঙ্গল এবং রাহুর অবস্থান, কেন সেকেন্ড হাউসটা তো মেষের ঘর, মঙ্গলের ঘর, রাহুর সিচুয়েশন ফিজিক্যালি মঙ্গল রাহুর কানেকশন ক্রিয়েট করছে, তাহলে অর্থ ধরে রাখতে পারবে না। ওয়েস্ট অফ মানি কি মানি না সেটা বড় কথা নয়, আমি অর্থটাকে নষ্ট করছি মদ খেয়ে জুয়া খেলে মহিলাবাজি করে, তা নাও হতে পারে, কিন্তু অর্থটাকে আমি কোনো মতেই ধরে রাখতে পারবো না। আমার এমন কিছু ক্রাইসিস হলো যে জমানো অর্থটা খরচ হয়ে গেল। এটা কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস 1433 বাংলার নতুন বছরটিতে। কেননা রাহু কানেকশন যখন সেকেন্ড হাউসে থাকে তখন এটা জানা প্রয়োজন আছে, রাহু যদি উচ্চস্থ হয়ে থাকে তাহলে আমার দেখা যাচ্ছে আমি অর্থ ইনকাম করলাম, সঞ্চয় করলাম, দেখা গেল আমার সন্তানকে ভালো কোনো স্কুলে বা কলেজে ভর্তি করতে হবে, পয়সার অভাবে করতে পারছিলাম না, করতে গেলাম, এখন তো আমরা সবাই জানি ডোনেশনের খেলা, তাহলে সঞ্চয়টা বেরিয়ে গেল। এটা কি খারাপ কাজে ব্যবহার করা হলো না, কিন্তু সঞ্চয় হলো না। আমার বাবা মায়ের শরীর খারাপ, ভালো ট্রিটমেন্টের প্রয়োজন আছে ভালো মতন, তাহলে আমার কাছে যখন সঞ্চয় হলো তখন আমি ট্রিটমেন্ট করাতে নিয়ে চলে গেলাম, বিদেশে হোক রাজ্যের বাইরে হোক বা যেখানেই হোক, প্রচুর অর্থ খরচ হলো, খারাপ উদ্দেশ্যে তা তো নয়, আমি একটা এক্সাম্পল দিলাম। তাহলে এখানেও তো অর্থ খরচ। তাহলে রাহু যখন উচ্চস্থ থাকে তখন কোনো মতেই কিন্তু আমি বেফালতু অর্থ খরচ করি না, কিন্তু অর্থ খরচ হয়ে যাবে, এক্সাম্পল দিলাম। আর রাহু যখন নিচস্থ থাকে, আপনারা খুব ভালো মতোই জানেন, এই এক্সাম্পল আমি আর টানতে চাই না, কোন মারেগা করোড়পতিতে একজন কয়েক কোটি টাকা ইনকাম করেছিল, তার নামটি পর্যন্ত আমার বোধহয় লেখাও রয়েছে, এটা সবাই জানে। বছর ঘুরতে না ঘুরতে ওই কোটি কোটি টাকা বেরিয়ে তো গেল, বরঞ্চ আরো দেনা হয়ে গেল। কি হলো? সে চরিত্রহীন হয়ে গেছে, নেশাসক্ত হয়ে গেছে। রাহুর নেগেটিভ ইনফ্লুয়েন্স সেকেন্ড হাউসে। রাহু যখন নিচস্থ নেগেটিভ ভাবে যখন সেকেন্ড হাউসে বসে থাকে তখন কিন্তু আমি চরিত্রহীন হয়ে যাই, তখন বেফালতু অর্থ খরচ করি। হাতে যখনই আমার সঞ্চয় বা টাকা আসছে সেইটাকে বেফালতু খরচ করছি। আর যখন রাহু স্ট্রং জোনে থাকে তখন কিন্তু আমার হয়তো অনেক দেনা রয়েছে, আমি আমার জমানো টাকাটা দিয়ে দিলাম, দেনাটা খানিকটা মুক্ত হলাম পজিটিভ ভাবে। এভাবে কিন্তু কেউ বোঝাবে না। এরপরেও যদি মনে হয় যে আমি বুঝতে পারছি না, তাহলে আর কিছু বলার নেই। সাধারণ মানুষদের জন্যই আমি, সাধারণ মানুষ যাতে বুঝতে পারে তাই জন্যই হাতে ধরে বোঝাচ্ছি। তাহলে ইনকামের জায়গাটা মারাত্মক, কিন্তু সঞ্চয় হতে চাইবে না। কিন্তু রাহু উচ্চস্থ থাকার জন্য ওয়েস্ট অফ মানি আমি এটা বলতে পারছি না, অর্থ বেরিয়ে যাবে, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা এটা আমি কোনো মতেই বলতে পারছি না। এখন যদি সার্ভিসের জায়গাটা লক্ষ্য করা যায়, সিক্সথ হাউস, সার্ভিসের জায়গাটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে রাহু 12 হাউস, রবি এবং 9th হাউস। এক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে। এবং এই যে রবির যে পুরোপুরি পজিটিভিটি সেটা শনির দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। আমি তো মেষ থেকে মীন পর্যন্ত বেশিরভাগ রাশির ক্ষেত্রেই লক্ষ্য করলাম বেসরকারি সেক্টরে উন্নতি, বেসরকারি সেক্টরে স্যাটিসফাই হওয়ার জায়গা, সরকারি সেক্টরে সেরকম স্যাটিসফ্যাকশন আমি কিন্তু লক্ষ্য করতে পারলাম না। কিছু মানুষ আছে পুকুরের মতো, নড়তেও চায় না, চড়তেও চায় না, এই 10টা থেকে 5টা পর্যন্ত বাস হয়ে গেল, ও মাসে 50, 60, 70 চলে আসছে, বাস ওইদিকে তো কিছু আমার সঞ্চয় হচ্ছে, বাস কে অত পরিশ্রম করবে, কে অত চ্যালেঞ্জ নেবে। তাদের জন্য কিন্তু মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য কিন্তু 1433 নয়, 1433-এ সার্ভিসের জায়গাটা তুখর হয়ে রয়েছে। যারা বেসরকারি চাকরি করবে, যারা রাজ্যের বাইরে কাজ করবে বা বিদেশি কোম্পানিতে কাজ করবে,
দেশের বাইরে কাজ করবে, কর্পোরেট সেক্টরে কাজ করবে, হ্যাঁ, যারা কিন্তু আমাদের সেলস মার্কেটিং রিলেটেড কাজ করবে, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে, সরকারি ইঞ্জিনিয়ারের চাইতেও বেসরকারি সেক্টরে বিদেশে কাজ করছে প্রচুর আমার স্টুডেন্ট রয়েছে, টেরিফিক রয়েছে। সফটওয়্যার রিলেটেড জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, মার্কেটিং সেলস রিলেটেড তো বললামই টেরিফিক হয়ে রয়েছে। কেমন টেরিফিক আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। তাহলে বেসরকারি চাকরির জায়গাটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে টেরিফিক লক্ষ্য করতে পারছি। যারা তোমরা মানে আমাদের সিএ বা মনে করো মানে ওই কমার্স রিলেটেড কোনো কাজ করছো, ক্যালকুলেশন রিলেটেড, কমার্স রিলেটেড নানান কিছু জায়গা, মানে আমাদের তো মানে কি বলবো সাবজেক্ট রয়েছে, আমার অত সাবজেক্ট মনে পড়ে না। ট্যাক্স রিলেটেড যারা কাজ করছো, হ্যাঁ, কেননা কস্টিং এইখানে অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু একটা সাবজেক্ট হয়ে উঠছে, পজিটিভ সাকসেসফুল সাবজেক্ট হয়ে উঠছে। তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু, এবং কর্পোরেট দুনিয়া তো বললামই টেরিফিক 1433 সরকারি চাকরির চাইতেও। আজকালকার দিনে আমার স্টুডেন্ট আছে, কারা দেখতে চান বলুন না, 24, 25, 30 বছর বয়স, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, স্যার আরো কিভাবে আরো ইনকাম করব কি করে? তাহলে সেখানে আমি একটা সরকারি, চুরি না হলে তো আমার চাকরি যাবে না, চুরি না করলে, তাই জন্য মাসে সব কেটে কুটে দেখা যাচ্ছে 50,000 টাকা ইনকাম করছি। 50,000 আজকালকার দিনে এক সপ্তাহে মানুষ 50,000 টাকা ইনকাম করে। একজন বিজনেসম্যানকে দেখো না। আমার কাছে আমার এক স্টুডেন্ট ফরিয়াপুকুরের চেম্বারে এসেছিল, এসে পরে বলছে আমার বিজনেস ক্ষেত্রটা খুব একটা ভালো যাচ্ছে না, তবু আমার মোটামুটি যাচ্ছে। স্যার জানেন আজকে আমার 2.5 লক্ষ টাকা বিজনেস হলো। চিন্তা করে দেখো, তুমি এখন বলবে লাভ তো হলো না, বিজনেস হলো, ওই বিজনেসই 2.5 লক্ষ টাকা হলো, তার মানে তার লাভ কি 100 টাকা 200 টাকা হলো? আমরা সবাই বুঝি তার মানে তার ওই একদিনেই লাভ কত হলো। এদিকে আমরা সরকারি চাকরির জন্য 50,000 40,000 সিকিউর জোন দেখাই, বলতে গেলে খারাপ কথা। কি দরকার? সকালবেলায় ঘুম থেকে উঠলাম, 1 কাপ কফি খেলাম, চা খেলাম, তারপরে দেখা গেল হালকা করে একটু ব্রেকফাস্ট করলাম, তারপরে একটু গুলতাপ্পি মারলাম পাড়ার চায়ের থেকে গিয়ে, বাড়ি এসে চান টান করলাম, চান করে দেখা গেল মাছের ঝোল ভাত খেয়ে অফিসে চলে গেলাম। তারপরে যে কি করলাম সবাই জানে। তারপরে যখনই 5টা বাজলো, বাস 5টার আগেই বেরিয়ে চলে আসছি। এসে পরে তারপরে আবার দেখা যাচ্ছে নিশ্চিন্তের জীবন। এটাকে নিশ্চিন্তের জীবন বলে না। যারা মনে করো এইটাকে নিশ্চিন্তের জীবন বলে, তারা গাধা ছাড়া আর কেউ নয়। একে নিশ্চিন্তের জীবন বলে না। যেই মানুষটা নিজের উন্নতির জন্য সারাক্ষণ স্বপ্ন দেখে, সে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ গ্রহণ করতে শুরু করে। 5টার সময় তার কাজ শেষ হয়ে যায় না, 10টা 11টা সারা রাত জেগে সে কাজ করে। আমি বলছি সেরকম মাস গেলে কেন এত আলিশান সে একটা বাংলো কিনতে পারলো, কিভাবে গাড়ি কিনতে পারলো? আরে তার পরিশ্রমটা দেখ। সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি বিজনেসের জায়গাটা আমি খুব ভালো মতো লক্ষ্য করি, বিজনেসের জায়গাটা এক কথায় টেরিফিক হয়ে রয়েছে। বিজনেসের জায়গাটা 7th হাউস, যদি বিজনেসের জায়গাটা দেখি, তাহলে শনি এবং বুধের একত্রীকরণ, শুক্র এবং বুধের একত্রীকরণ, শুক্র এবং শনির একত্রীকরণ, নতুন বিজনেস শুরু করা থেকে শুরু করে, বিজনেস এক্সটেন্ড করা থেকে শুরু করে, নতুন প্রোডাক্ট লঞ্চ করা থেকে শুরু করে, শুধু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। আমি যখন কোনো ক্যাপিটাল ইনভেস্ট করছি, সেটা যেন ব্যাংক থেকে হিউজ লোন না নিই। হ্যাঁ, লোন দেওয়ার ক্ষেত্রে, লোন নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বিজনেস ক্ষেত্রটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে। যদিও আমি লক্ষ্য করতে পারছি এই বিজনেস ক্ষেত্রের মধ্যেও কিন্তু ফাটকা রিলেটেড প্রলোভনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। প্রথমেই যেটা আমি বললাম যে প্রলোভন আসতে পারে, এই প্রলোভনের ট্যাপে যেন পা না দিই। দেখা গেল এমন কিছু মানুষ আমার আশেপাশে ঘোরাফেরা করছে, তারা আমাকে প্রলোভিত করছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শুধু এইটুকু কনসাস এবং কনসাস হলেই, কেননা 9th হাউস এত উচ্চস্থ হয়ে রয়েছে, 1 5 9, একটা যখন ছকের মধ্যে যখন 1 5 9 উচ্চস্থ থাকে, 1 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 9 নম্বর ঘর, বিশ্ব সংসারে কারোর বাবার ক্ষমতা নেই তাকে টলিয়ে দেবে। আমি আগেও বলেছি, গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই।
আমি অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করি না, চুটকি দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিতে পারি যে অ্যাস্ট্রোলজি যে কোনো সাবজেক্টের চাইতে চরম পাওয়ারফুল একটা সাবজেক্ট। এবার যদি খুব ভালো মতন ব্যক্তিগত জীবনের জায়গাতে, ব্যক্তিগত জীবনে না অবৈধ সম্পর্কের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, হানি ট্যাপের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, দুই তরফ থেকেই কিন্তু মহিলার দিক দিয়েও লক্ষ্য করা যাচ্ছে, মহিলাদের ক্ষেত্রে পুরুষের দিক দিয়েও লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমার বয়স 20, আমার গার্লফ্রেন্ডের বয়স 25, এই ধরনের সম্পর্ক প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। বা রক্তের সম্পর্কে দেখা যাচ্ছে আমার যে মানে ওয়াইফ রয়েছে, আমার শালীর সাথে আমার প্রেম হয়ে গেল, এরকম লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস। বা দেখা যাচ্ছে আমার যে বউ, তার যে দিদি, তার সাথে আমার প্রেম হয়ে গেল, আমার চাইতে 2 বছরের বড়, মিলিয়ে নেবেন, চ্যালেঞ্জ করলাম, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। অবৈধতার জায়গাটা মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের আমার সাথে আমার বউয়ের সেপারেশন চলছে বা ভুল বোঝাবুঝি চলছে, আত্মীয় স্বজন পাড়া পড়শি কাছের মানুষ ওটাকে আরো টেনে একদম সেপারেশনের জায়গায় নিয়ে চলে গেল, আরো টেনে দেখা গেল একদম মানে ডিভোর্সের জায়গায় নিয়ে চলে গেল, আরো টেনে 498 কেসের জায়গায় নিয়ে চলে গেল। একদম ডেফিনিট ভাবে বলা যায় খুব সাবধান হতে হবে। শাশুড়ি মা এবং বৌমার মধ্যে সম্পর্ক খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। অনেক ক্ষেত্রে কিন্তু বাড়ির বউ দেখা যাচ্ছে সকাল থেকে উঠে কাজকর্ম করছে, হয়তো তারপর অফিসে যাচ্ছে, অফিস থেকে এসেও কাজকর্ম করছে, তবুও শাশুড়ি মা কুচুর 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 করে যাচ্ছে। আবার কিছু কিছু শাশুড়ি মা রয়েছে, ছেলে আজীবন তার কাছেই থাকবে, তার পাশে শোবে, তারই কথা চিন্তা করবে, বৌমাকে নিয়ে চিন্তা ভাবনা করবে না। বৌমার সাথে যখনই সে কথা বলতে যাচ্ছে, বাবা আমার ছেলে বোধহয় পর করে দিল, ওই বৌমাটা পর করে দিল, ডাইনিটা পর করে দিল। তাহলে শাশুড়ি মানে ছেলের মাদেরকেও কিন্তু একটু কন্ট্রোল করা প্রয়োজন। আবার মেয়ের মায়ের ক্ষেত্রেও রবিবার দিন কি করছিস, ছুটির দিন, মা খাসির মাংস রাঁধছে, কি শাশুড়ি মা কি করছে, রামায়ণ দেখছে, মহাভারত দেখছে। ছেলে কি করছে, ছেলে পাড়াতে আড্ডা মারতে গেছে, সবাই সবার মতন করে ফুর্তি করছে, তুই পরিশ্রম করছিস, কাজ করছিস। মেয়েটা যদিও কাজ করছিল, তাকে দেখা গেল ডাইভার্ট করে দিল। সে তখন ভাবছে কেন আমি একা একা স্যাক্রিফাইস করব, আমিও কাজ করবো না, কাজকর্ম না করে ঘরে গিয়ে বসে রইলাম। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বন্ধুত্বের ক্ষেত্রেও কিন্তু আমি এই নেগেটিভ জায়গা লক্ষ্য করতে পারছি। বন্ধুত্বের জায়গাটাতে সন্তান নিয়ে ডিস্টারবেন্স, মান সম্মান হানির জায়গাটাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক মর্যাদার হানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে মারাত্মক রকমের। সন্তান নিয়ে ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের সাথে দেখা যাচ্ছে সারাক্ষণ লাফানো ঝাঁপানো, সন্তান কাকে গিয়ে মারধর করে এসছে, কি ভুল করে এসছে, বাড়িতে এসে সবাই চিৎকার চেঁচামেচি করছে, বাবা মাকে ধরে টানাটানি করছে, এই জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন, অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। ভেরি ভেরি কসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 7, 4 এবং 12 কানেকশন একত্রিত হওয়ার জন্য দেখা যাচ্ছে আমার কোনো খুব মানে ইম্পর্টেন্ট কোনো ফাইল মিসপ্লেস হয়ে যেতে পারে। আমি হয়তো সোনার কানের দুলটা খুলে টেবিলের উপর রেখেছিলাম, কেননা সাবঅর্ডিনেট থেকে খুব সাবধান, চাট করে ঘর মুছতে গিয়ে কেউ ঝেড়ে দিল। এরও কিন্তু হাজার হাজার এক্সাম্পল আছে, আমার জীবনে এরকম রয়েছে, আমার জীবনে এরকম এক্সাম্পল রয়েছে। আমারই এক বন্ধু, সে আমার একটা সোনার অলংকার ঝেড়ে দিয়েছিল, পরবর্তীকালে থ্রেডিং দিয়ে তার কাছ থেকে নেওয়া হয়েছিল। থ্রেডিং মানে ভয়ঙ্কর থ্রেডিং দিয়ে নেওয়া হয়েছিল। সে আমার বন্ধু বলতে সাবঅর্ডিনেট ছিল। আমার একটা স্বভাব কি, মুচি মেথর দরিদ্র, সবাই গরিব, সবাই আমার ভাই, আমার রক্তরা, সেইটা করতে গিয়ে তাকে একদম ভাইয়ের স্থানে বসাতে গিয়ে, বন্ধু স্থানে বসাতে গিয়ে, ভাইয়ের স্থানে বসাতে গিয়ে পরবর্তীকালে খুলে রেখে দিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম, সেটা ঝেড়ে দিয়েছিল। এরকম আরো 3-4টে ঘটনা রয়েছে। সুতরাং বন্ধু কিন্তু শেয়ানে শেয়ানে হয়, সমতুল্য হয়। কেমন যাই হোক, এগুলো নিয়ে আর বেশি বলতে চাই না, শুনতে খারাপ লাগবে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। সাবঅর্ডিনেট কিন্তু মিসপ্লেস করতে পারে কোনো ফাইল পত্র বা কোনো দেখা যাচ্ছে অর্নামেন্টস, ঘড়ি, সোনার কোনো জিনিস, সেগুলো কিন্তু হঠাৎ করে ঝেড়ে দিতে পারে।
বা সেইগুলো দেখা যাচ্ছে খুঁজে পাচ্ছি না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু এখন ইম্পর্টেন্ট জায়গা রয়েছে। মঙ্গল এবং শুক্রের অবস্থান বললাম, এবং শুক্র বৃহস্পতির আন্ডারে, তাহলে মোবাইল ফোবিয়া, সোশ্যাল মিডিয়া পড়াশোনা করতেই দেবে না। কেন? জ্ঞান এবং প্রজ্ঞার কারকতাকে ড্যামেজ করে দিচ্ছে। জ্ঞান এবং প্রজ্ঞার কারকতার মধ্যে যখন মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ ঘটছে, তখন পরীক্ষার এখন 1 বছর বাকি। পরে দেখা যাবে, এখন তো একটুখানি খেলাটা দেখে নি, এখন তো একটুখানি খেলতে যাই, এখন তো একটু মোবাইল ধরে নাড়াচাড়া করি, এখন তো মস্তি করি, আনন্দ করি। জীবন তো কয়েকদিনের। হ্যাঁ, ফিলোসফি মারতে আরম্ভ করে দেবে, বাস গেল। তারপর পরীক্ষার 3 মাস আগে থেকে, এখনো তো 90 দিন বাকি, 50 দিন থেকে পড়বো, এমন পড়ান পড়বো। এই টেন্ডেন্সির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব স্থাপনের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং সেখানে একদম প্রেমেতে হাবুডুবু খাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো যে দেখা যাচ্ছে আমি পড়াশোনা করছি কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না, বাবা মা সবাই অবাক। আসলে বইয়ের দিকে তাকিয়ে আমি তো অন্য কথা চিন্তা করছি। আমার কনসেন্ট্রেশনের জায়গা, কনসেন্ট্রেট করার জায়গা, একাগ্রতার জায়গা বিন্দুমাত্র নেই। কি পড়ছি সেটা মনেই রাখতে পারছি না। শুধু বাবা মাকে দেখাতে হবে পড়াশোনা করছি, তাই বই সামনে রেখে প্রেমিকার কথা, গার্লফ্রেন্ডের কথা চিন্তা করছি, বা বয়ফ্রেন্ডের কথা চিন্তা করছি, বা বান্ধবীর কথা চিন্তা করছি, বা বন্ধুর কথা চিন্তা করছি, বা ফিল্মে ওই হিরোটার কথা চিন্তা করছি, বা হিরোইনটার কথা চিন্তা করছি, তারা কিভাবে জড়িয়ে ধরলো, চুমু খেলো, সেটার কথা চিন্তা করছি। শুনতে খারাপ লাগতে পারে, সত্য চিরকাল তিক্ত, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, মীন রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে 1433-এ নেশাগ্রস্ত হয়ে যাবার জায়গা, নেশা করা। হ্যাঁ, আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, কোন বন্ধু আঘাত দিয়ে দিল, বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আঘাত দিয়ে দিল, তো বাবা খুব আঘাত পেয়ে গেছি, যতটা না আঘাত পেয়েছি ততটা আরো শো অফ করার জন্য সিগারেট ধরলাম, বিড়ি ধরলাম, বাপের পকেট থেকে টাকা মারলাম, 1 টাকা উপার্জন করার ক্ষমতা নেই। বন্ধু বললো একটুখানি ঢুকুঢুকু করবি নাকি, সব জ্বালা জুড়িয়ে যাবে, বাস জুড়াইতে চাই, জুড়াইতে না পাই। ছুটলাম বন্ধুর কাছে ঢুকুঢুকু করতে, বললো 2টো ঘুমের ওষুধ, একটা ঘুমের ওষুধ খেয়ে নিবি নাকি, ঘুমিয়ে পড়লেই সব শান্তি। ঘুমের ওষুধ খেয়ে নিলাম, বাস চোখের নিচে শ্যাওলা জমতে শুরু করলো, সে চলে গেল, বলে গেল না। এই হচ্ছে অবস্থা, ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গায় ভরপুর। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে একদম স্টেবল প্রেমজ সম্পর্ক আমি লক্ষ্য করতে পারছি না 1433-এ মীন রাশির জাতক জাতিকাদের। কিন্তু প্রেমজ বিবাহের ক্ষেত্র পজিটিভ রয়েছে, এবং দেখে শুনে বিবাহের ক্ষেত্রেও পজিটিভ। সব রাশির জাতক জাতিকাই ফাইন্ড আউট করা যেতে পারে। প্রেম বিবাহ, প্রেমজ বিবাহ এবং দেখে শুনে বিবাহের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বছর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অসুস্থতার জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, সর্বপ্রথম মানসিকভাবে কষ্ট, স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাওয়া, মানসিকভাবে চোখের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। এটা কোল্ড কাফের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, চেস্ট রিলেটেড প্রবলেম, পেটের প্রবলেম, নার্ভের প্রবলেম, জীবাণুবাহিত রোগ জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, যাদের সুগার প্রেসার রয়েছে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। ওভারি রিলেটেড প্রবলেমের জায়গা, ঋতুস্রাব রিলেটেড প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সঠিক মতন ডাক্তার যারা দেখাওনি, ইউট্রাস জাতীয় প্রবলেম ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে, গাঁটের যন্ত্রণা লক্ষ্য করা যাচ্ছে, স্পাইনাল কর্ড জাতীয় প্রবলেমের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা যদি লক্ষ্য করা যায়, তাহলে দক্ষিণ দিক এবং পূর্ব দিক হইতে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, দক্ষিণ পূর্ব কোণ থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এ অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করতে পারে 1433 সালটাতে। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করতে পারছি, 2 সংখ্যা, 4 সংখ্যা, 8 সংখ্যা, 12 সংখ্যা, 15 সংখ্যা, 18 সংখ্যা, 25 সংখ্যা, 29 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে, নীল রং, বেগুনি রং, কচি কলা পাতা, সবুজ ফেট সবুজ আর কি, আর ডিপ লাল রং এটা লক্ষ্য করা যাচ্ছে। খানিকটা কিন্তু আমি কমলা রঙও বলতে পারি, কমলা রঙও কিন্তু একদম হালকা কমলা রং।
কেমন? আর শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পশ্চিম দিক। আজকের মতন এইটুকুই। নমস্কার।